দর্শক, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুদিন আগে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে তীব্র এবং তির্যক মন্তব্য করেছিলেন। এক অর্থে বলা যায় যে একটা হুঙ্কার, একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রফেসর ইউনূসকে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শও দিয়েছিলেন এবং সেই পরামর্শটা কোনো স্বাভাবিক পরামর্শ নয়, এক ধরনের হুমকি কিংবা এক ধরনের যুদ্ধের হুমকিও তার কথার মধ্যে ছিল। সেরকম ব্যাপার প্রচণ্ড উত্তেজনা তৈরি করেছিল, যদিও আমরা হয়তো টের পাইনি, কিন্তু ভারতীয় গণমাধ্যম এটাকে এত বেশি প্রচার করেছে। ভারতীয় গণমাধ্যমের সেই প্রচারণাগুলো নিয়ে আমরাও আলোচনা করিনি কারণ হচ্ছে ভারতীয় গণমাধ্যমে অনেক কিছুই রং লাগিয়ে প্রচারণা করা হয়। কিন্তু এবার যখন ঢাকা থেকে অর্থাৎ বাংলাদেশ সরকার সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তখন এই ব্যাপারটা মনে হয় আলোচনা করা যেতেই পারে যে কি বলেছিলেন রাজনাথ সিং এবং ঢাকা কোন ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। রাজনাথ সিং যে কথা বলেছিলেন সেই কথাগুলোর ভিত্তি আছে নাকি অযথাই তিনি একটা গোলযোগ তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে। যে সময়টাতে আমরা দেখছি ভারত চিকেন নেক এলাকায় 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে। নানা ধরনের অপপ্রচার চলছে যে ভারত বাংলাদেশ সীমানার 62 কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি শুরু করেছে। কেউ একটু গুজব রটানোর কথা মতো করে এরকমটাও বলার চেষ্টা করেছেন, যেটা বিজিবি থেকে সবাইকে সতর্ক থাকার কথা বলা হয়েছে যে বাংলাদেশের 62 কিলোমিটার উত্তরাঞ্চলে 62 কিলোমিটার ভারত দখল করে নিয়েছে, এরকম গুজবও কেউ ছড়াচ্ছেন, যেটা একেবারেই মিথ্যা কথা। মূল সত্য কথা হচ্ছে যে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে তাদের প্রচুর সেনা মোতায়েন করেছে এবং তাদের নজরদারি, তাদের টেক কেয়ার, এই ব্যাপারগুলো বাড়িয়েছে। কোন প্রেক্ষাপটে তারা এটা করলো, সেই প্রেক্ষাপটের সঙ্গে কি রাজনাথ সিংয়ের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তার এই কথার সম্পর্ক ছিল? একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মানে কিন্তু যে সে ফেলনা নয়, সমস্ত বাহিনীর নিয়ন্ত্রণ তার হাতে। অর্থাৎ ভারতের সব বাহিনীকে নিয়ন্ত্রণ করার কাজটা প্রতিরক্ষা মন্ত্রী যেমন করেন, আবার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই দুইজনই তো মূলত এই কলকাঠি নাড়ান। সামরিক বাহিনীকে কেন্দ্র করে, গোয়েন্দা সংস্থাকে কেন্দ্র করে সমস্ত কলকাঠিগুলো এই দুইজনই নাড়ান। সুতরাং রাজনাথ সিংয়ের যে কোনো কথাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেয়া নেহায়েত বোকামি হবে। রাজনাথ সিংয়ের সেই কথাই একটু প্রতিবাদটা দেখে নিন। মানবজমিন শিরোনামে বলছে, সব পত্রিকায় নিউজ করেছে অলরেডি, গত রাতে এই নিউজটা এসেছে। সেখানে বলা হচ্ছে রাজনাথ সিংয়ের মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী। ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে তার মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। কি প্রতিবাদ জানানো হয়েছে? বলা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে মন্তব্য করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় এই কথা বলেন যে আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক। অর্থাৎ এটা শিষ্টাচার বহির্ভূত, এটা কূটনৈতিক সম্পর্কের প্রতি অসম্মানজনক, এরকমটা ঢাকা থেকে বলা হয়েছে। যখন ঢাকা থেকে এটা বলা হচ্ছে, তখন দুদিন আগে রাজনাথ সিং কি বলেছিলেন? ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়ে কথা বলতে চায় না, বাংলাদেশের গণমাধ্যম তাকে নিয়ে কি বলেছে। বাংলাদেশের গণমাধ্যম, অন্যতম নির্ভরযোগ্য গণমাধ্যম প্রথম আলো রাজনাথ সিংকে নিয়ে কি শিরোনাম করেছিল তার বক্তব্যের একটু দেখে নিন। প্রথম আলোর শিরোনামটা, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না ভারত, এটাই শিরোনাম করেছিল প্রথম আলো, কিন্তু সেখানে বর্ণনাতে বেশ ভয়াবহ ব্যাপার ছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চায় না জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের এই নেটওয়ার্ক 18, অর্থাৎ পুরো অনেকগুলো চ্যানেল তাদের, নেটওয়ার্ক 18, তাদের একটি গণমাধ্যমে এই সাক্ষাৎকার তিনি দিয়েছেন। রাজনাথ সিং কি বলেছিলেন অ্যাকচুয়ালি, চলুন শুনি। তিনি বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না এবং অধ্যাপক ইউনূসের উচিত তিনি কি বলছেন
সে বিষয়ে সতর্ক থাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। এটার সঙ্গে একটা যুদ্ধের দামামার সম্পর্ক রয়েছে, যে ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এই বাক্য দিয়ে কি বোঝেন যে বোঝা গেল যে রাজনাথ সিং একটা মানে একেবারে প্রত্যক্ষভাবে একটা হুমকি দিয়ে দিলেন যে আপনারা যতই কথা বলেন, আপনাদের সমস্ত বিষয় মোকাবেলা করার মতো সামর্থ্য ভারতের রয়েছে, যদিও আমরা সুসম্পর্ক চাই, আমরা কোনো যুদ্ধ চাই না, কোনো মানে শব্দগুলো ব্যবহার করেননি, কিন্তু তার কথাতে এটাই বোঝা যায়। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস, এবং প্রফেসর ইউনুসের ভারত সম্পর্কে বিভিন্ন কথা ভারতের দৃষ্টিগোচর হয়েছে। রাজনাথ সিং এতদিন কোনো কথা বলেননি, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি প্রফেসর ইউনুসের বিভিন্ন কথাকে ইঙ্গিত করেছেন। প্রফেসর ইউনুস চিকেন নেক, সেভেন সিস্টার্স নিয়ে যে কথাগুলো বলেছেন, এবং ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, শেখ হাসিনাকে আশ্রয় দেয়া প্রসঙ্গে প্রফেসর ইউনুস এবং সরকারের পক্ষ থেকে অনেকেই তো অনেক ধরনের কথা বলছেন, সেগুলোকেই এক ধরনের উল্লেখ করে রাজনাথ সিং বলছেন যে প্রফেসর ইউনুসের কথা বলার সময় সতর্ক হওয়া উচিত। এটা কিন্তু এক ধরনের থ্রেট। সেই কারণে ঢাকা থেকে বলা হয়েছে যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত তার কথা। ভারতের মানে প্রতিরক্ষা মন্ত্রী যখন আমাদেরকে সরাসরি থ্রেট দেন যে আপনার কথা বলার সময় সাবধান হয়ে কথা বলবেন, সাবধানতা অবলম্বন করবেন, এবং মানে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ভারত প্রস্তুত রয়েছে, তখন এটাকে স্রেফ একেবারে বাংলা ভাষায় মানে জলের মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার বলা যায় যে এটা একটা থ্রেট। সেটাকেই প্রতিবাদ করলো ঢাকা। কিন্তু এটা কি আমাদের আদৌ বলার উপায় রয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা কিংবা আমাদের সরকারের মধ্যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে ভারত সম্পর্কে কখনো কখনো অতিমাত্রার নেগেটিভ কথা বলেননি? দর্শক, প্রশ্নটা আপনার কাছেও থাকে।